বন্দ্যোপাধ্যায়। কার্যত নজিরবিহীন এই ছবি, কার্যত নজিরবিহীন ঘটনা, জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতির সব থেকে বড় হেডলাইন এই মুহূর্তে। ইডির পক্ষ থেকে তল্লাশি চলছে প্রতীক জেনের বাড়ি এবং অফিসে, দুটি জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টান টান উত্তেজনা। এর আগে ইডি অভিযান বা সিবিআই অভিযান নিয়ে কবে এরকম টান টান উত্তেজনা ছিল তা রাজ্যবাসী দেখেনি, তবে ভোটের ঠিক আগে ইডির এই তল্লাশি এবং সেই তল্লাশিকে ঘিরে এই টান টান উত্তেজনা সাংঘাতিকভাবে নজিরবিহীন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, আমরা দেখতে পাচ্ছি লিফটে উঠলেন মুখ্যমন্ত্রী, এবার 11th ফ্লোরে যাওয়ার অপেক্ষা। আমরা কথা বলবো আমাদের সহকর্মীরা। স্বাভাবিকভাবে ওখানে একটা বেশ টানটান পরিস্থিতি, যথেষ্ট ধাক্কাধাক্কি হচ্ছে। একদিকে পুলিশের নিরাপত্তা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, তিনি ইতিমধ্যে লিফটে উঠে গিয়েছেন, 11th ফ্লোরে যাবেন, কারণ সেখানেই আইপ্যাকের অফিস রয়েছে, কারণ সেই অফিসেও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সেই বিষয়টা তিনি কিভাবে দেখেন, সেই বিষয়টা নিয়ে তিনি বেরিয়ে আসেন কিনা সেই দিকেও আমাদের নজর থাকছে। কারণ লাউডন স্ট্রিটে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে যে সমস্ত নথি ছিল তৃণমূল কংগ্রেসের, সেই সমস্ত নথি নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং তিনি ভয়ানক অভিযোগ করেন যে ইডি সেগুলো হাতানোর চেষ্টা করছিল। এরপরে তিনি বলে দিয়েছিলেন তিনি সল্টলেক সেক্টর 5 এর অফিসে আসবেন, সেই মতনই তিনি এসে গিয়েছেন, পৌঁছে গিয়েছেন আইপ্যাকের অফিসে। আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছেন আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়, কি পরিস্থিতি সেখানে? মুখ্যমন্ত্রী তিনি 11th ফ্লোরে পৌঁছে গেছেন। তার ঠিক পৌঁছানোর আগেই আমরা দেখলাম যে সিআরপিএফ এলো, কারণ ইতিমধ্যে পুলিশে নিরাপত্তা তো যথেষ্ট জোরদার করা হয়েছিল। বিধাননগর পুরসভার চেয়ারপারসন তিনি পৌঁছে গিয়েছিলেন, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের ভিড়ও সেখানে হচ্ছে, কারণ একটা আগ্রহ রয়েছে যে কি হচ্ছে সেই বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে কি হচ্ছে এবং সেই বিল্ডিংয়ে ঘিরে একটা চাপানুতর সেখানকার মানুষও বুঝতে পারছিলেন, এবং একাধিক অফিস রয়েছে ওই বিল্ডিংয়ে, তাই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। একদিকে ইডি কেন্দ্রীয় সংস্থা যারা আর্থিক দুর্নীতির তদন্ত করে দেখেন, তারা সেখানে তল্লাশি চালাচ্ছেন 11 নম্বর ফ্লোরে, 11th ফ্লোরে তারা তল্লাশি চালাচ্ছেন। সেখানে যেমন সিআরপিএফ মোতায়েন করা হলো, র্যাব মোতায়েন করা হয়েছে, অন্যদিকে নিচে পুলিশ মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দিয়ে ইতিমধ্যে 11th ফ্লোরে পৌঁছে গেছেন, আইপ্যাকের অফিসে পৌঁছে গেছেন। আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছে। সুজয়, সেখানে তো মানে এরকম ইডি অভিযানকে ঘিরে এরকম টান টান উত্তেজনা ভোটের ঠিক আগে রাজ্যের মানুষ এই ছবি তো খুব একটা দেখেনি। তুমি কি দেখলে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, আমি একটা পুরনো স্মৃতি স্মরণ করে দিতে চাইবো দর্শকদের। যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই পৌঁছেছিল, তার বাড়িতে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই যাচ্ছিল, সেই সময় মুখ্যমন্ত্রীর যে হস্তক্ষেপ আমরা দেখেছিলাম, আজকে আবার সেই হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গোদরেজ ঘটে সুজিত বসু দেখতে পাচ্ছি আমরা। সুজিত বসু রয়েছেন, আমার সহকর্মী সূর্যেন্দু দেখাচ্ছে, দেখতে পাবে সুজিত বসু তিনি এখানে পৌঁছেছেন। এছাড়াও আরও একাধিক পুলিশ কর্তা তারা পৌঁছেছেন। লিফট কার্যত আটকে দেওয়া হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা লিফট আছে। 5টা লিফট লক করে দিয়ে একমাত্র যেহেতু মুখ্যমন্ত্রী উঠেছেন একটি লিফট থেকে, শুধুমাত্র সেটাকেই ভিআইপি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং একটা লিফটকে চালু করা হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী তাকে দেখতে পাচ্ছি, খোদ মন্ত্রী সুজিত বসু এখানে যেমন সংবাদ মাধ্যমকে আটকানোর জন্য পুলিশের তরফ থেকে কিন্তু আমরা যে তৎপরতা দেখেছি এমনটা কিন্তু আগে দেখা যায়নি, যাতে সংবাদ মাধ্যম প্রবেশ করতে না পারে সেই জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছে। একেবারেই সেই পুরনো ঘটনা, সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই তল্লাশিতে গিয়েছিল, তল্লাশিতে সারদা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিল, সেই সময় যে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, সেই সময় মুখ্যমন্ত্রীর যে পরিস্থিতি, 70 ঘন্টা টানা ধর্ণা, সেই ধর্ণা প্রত্যেকে মনে রেখেছে, সেই ঘটনার সঙ্গে প্রত্যেকে রিলেট করছে। যেখানে তল্লাশি চলছে, আমরা কথা বলবো সুজয়ের সঙ্গে, কারণ সেখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সংবাদ মাধ্যমে যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে স্বাভাবিকভাবে আটকানো হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11th ফ্লোরে পৌঁছে গিয়েছেন। 5টা লিফট রয়েছে, সেই 5টা লিফটটি লক করে দেওয়া হয়েছে, রীতিমতো কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। আমার অপর সহকর্মী সুপ্রিয়া আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, আমরা দেখলাম কৃষ্ণা চক্রবর্তী পৌঁছেছে, সুজিত বসু পৌঁছেছে, তুমি কি ছবি দেখতে পাচ্ছ?
আমরা কথা বলবো। স্বাভাবিকভাবে পরিস্থিতি একেবারে অন্যরকম, সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে একেবারে অন্যরকম একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ইডি তল্লাশির মধ্যে আইপ্যাকের অফিসেও মমতার পৌঁছে যাওয়া, ইডি তল্লাশির মধ্যে আইপ্যাকের কর্ণধারে বাড়িতে পৌঁছে যাওয়ার নজিরবিহীন ঘটনা। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেখানকার কি পরিস্থিতি? দেখো, গোটা এই যে কমার্শিয়াল কমপ্লেক্স সবটাই কিন্তু কড়া পুলিশি নিরাপত্তাতে মুড়ে রাখা হয়েছে। আর আমরা এই যে প্রতীক জৈনের আইপ্যাকের যে অফিস 11th ফ্লোর, এই যে কমার্শিয়াল কমপ্লেক্সের ঠিক তার পেছনের দিকের যে আউটগেট রয়েছে সেখানে রয়েছে, এবং সেখানেও কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সামনের দিকের যে গেট রয়েছে সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আইপ্যাকের অফিসে পৌঁছে গেছেন। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, দিল্লি থেকে আসা অফিসাররা রয়েছেন। তারা বেশ কয়েক ঘন্টাতে, দীর্ঘ প্রায় 5 থেকে 7 ঘন্টা হতে চললো, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আর পেছনের দিকের যে গেট রয়েছে সেখানেও কিন্তু পুলিশ ডিপ্লয় করে রাখা হয়েছে, অর্থাৎ ভেতরে যাতে সংবাদ মাধ্যম কোনোভাবেই না যেতে পারে তার কারণেই কিন্তু এই পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কোল ব্লক সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতি মামলার তদন্তে আজ শহর কলকাতাতে একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি অভিযান। আর সেই তল্লাশিতে যে জায়গাতে ফাইলে কি আছে? আপনারা কারা? ফাইলে কি আছে? গাড়ির নম্বর ফাইলে কি আছে? সূর্যেন্দু, সূর্যেন্দু, ফাইল, ফাইল, ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না, ফাইল। আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনারা ফাইল প্রোটেক্ট করছেন কেন? সরকারি ফাইল আটকাচ্ছেন কেন? এই ছবিটা দেখাবো, ফাইল, ফাইল, ফাইলের ছবি, ফাইল আটকাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল কেন? কিসের ফাইল নিয়ে যাচ্ছেন আপনারা? কিসের ফাইল? কেন ফাইল নিয়ে যাচ্ছেন? আটকাচ্ছেন কেন? এটা गाड़ी কি আছে বলুন? गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल লেখা দেখেছি আমরা। थोड़ा दूर से करिए ना, आपको तो ठीक से बोल रहे हैं ना, थोड़ा दूर से करिए। हाँ बोलिए, क्या बोल रहे हैं? क्या बोल रहे हैं सर? सर क्या बोल रहे हैं सर? सर एक बार फिर से बताइए सर, सर क्या बोल रहे हैं? আমি সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি। রাজ্য সরকারের একটা গাড়ি, এই গাড়ি, যে রাজ্য সরকারের গাড়ির পেছনে আমরা একাধিক ফাইল দেখতে পাচ্ছি, এবং একটি ফাইলের উপর ফেব্রুয়ারি মাসও লেখা আছে, কিন্তু কত সাল সেটা আমি এখান থেকে বুঝতে পারছি না। তবে রাজ্য সরকারের গাড়িতে একাধিক ফাইল নিয়ে আসা রাখা হলো। সুজয়, তুমি কি দেখছো বলো? আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফাইল। দেখো, এই গাড়িতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, তিনি এই গাড়িতে এসেছেন। আমি নিরাপত্তাটা দেখাতে বলবো, এই গাড়ির পেছনে এবং এই গাড়ির এই জায়গাতে ফাইল দেখতে পাচ্ছি। আর গাড়িটা কারা পাহারা দিচ্ছে? পুলিশ কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা গাড়ি পাহারা দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 1, 2, 3, 3 জন পুলিশ কর্মী, ওইদিকে আরেকজন পুলিশ কর্মী, 4, 5, 6। গাড়িটাকে আমরা যদি আরো একবার দেখাই, আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো এদিকে এগিয়ে আসার জন্য। এই গাড়িটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু প্রোটেক্টেড। এই গাড়িতে আমরা দেখতে পেলাম, গাড়ির ঠিক পেছন দিকে আমরা দেখলাম। আপনি সরকারি গাড়ি চালক? না না, এই গাড়িটা কার? এটা কি মুখ্যমন্ত্রীর গাড়ি? আমি এমনি পাবলিক বলছেন পাবলিকের গাড়ি দাবি করা হচ্ছে। এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর ফাইল, নথিপত্র দেখতে পাচ্ছি। সূর্যেন্দুকে বলবো আবার একটু দেখানোর জন্য। গাড়ির পেছনের অংশ যেটা, এটা একটা এসইউভি গাড়ি, মাহিন্দ্রা স্করপিও, সাদা রঙের, যে গাড়ির শেষের চারটেও বিশেষ নম্বর রয়েছে। সেই গাড়িতে আমরা দেখলাম একেবারে লিফট থেকে নেমে 2 জন পুলিশ কর্মী, বেশ কিছু ফাইলে আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু ফাইল তারা আনলেন। নিয়ে আসার পর এই গাড়ির পেছনে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সংবাদ মাধ্যম যখন তাদের সঙ্গে, পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাদের কাছে জানার চেষ্টা করা হয় যে কী ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, কেন কার্যত লুট করার কায়দায় নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো উত্তর দেননি, নিরুত্তর ছিলেন। তারপরে